আল্লাহর ছাড় পেয়ে কারো হেদায়েত নসিবে হয়, আর কারো বেয়াদবি আর উদ্ধত্ত আগের চাইতে বেশি বেড়ে যায়। জাহান্নামে তার স্থান আগের চাইতে আরো বেশি প্রশস্ত হয়। ওই যে শুরুতে বলেছি না, আল্লাহ জান্নাতেও জায়গা রেডি রেখেছেন, জাহান্নামেও জায়গা রেডি রেখেছেন। এখন মনে করেন আপনি জান্নাতি হলেন, জাহান্নামের জায়গার কি হবে? আর একজন জাহান্নামী হলো, তার জান্নাতের জায়গার কি হবে? এবার এটাকে সামনে রেখে জালেম আর মাজলুমের হিসাব করেন। মনে করেন ফেরাউন দাঁড়িয়েছে আর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছে, উভয় আল্লাহর সামনে দণ্ডায়মান। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জান্নাত দিয়ে দিলেন, ফেরাউনকে জাহান্নাম দিয়ে দিলেন। কিন্তু এখন জায়গা তো উভয় জায়গায় উভয়ের রয়েছে, বাকিটার কি হবে? আল্লাহ মাজলুমের দিল ঠান্ডা করে দিবেন। মাজলুম, এতটুকু পেয়েছো তোমার আমলের বদৌলতে, আর এই জান্নাতটা তোমাকে দিয়ে দিলাম তোমার জুলুম সওয়ার প্রতিদান, হাদিয়া। জালেম তার জুলুমের কারণে নিজের জান্নাত খুইয়েছে, আর মাজলুমের জন্য আরো বেশি প্রতিদান পাওয়ার, আরো বেশি জান্নাত পাওয়ার পথ সুগম করে দিয়েছে। আর জাহান্নামে যে জায়গা আছে সেটার কি হবে সেটা নিয়েও চিন্তা নাই। জালেমকে বলা হবে, নিজের পাপের দ্বারা এতটুকু কামিয়েছিস, আর মানুষরে যে কষ্ট দিয়েছিস, জুলুম করেছিস, তার বদদুয়া যে পেয়েছিস, সেটার কারণে এই পরিমাণ জাহান্নাম, যেটাতে তার জন্য সিট বরাদ্দ ছিল, সেটা তোরে হাদিয়া দেওয়া হলো না। তাহলে মাজলুম হলে লস আছে নাকি? আরে লস আছে নাকি? জালেম হলে বড় লস, মাজলুম হলে কোনো লস নাই। মাজলুমের হাসর বেলালের সাথে, মাজলুমের হাসর সুমাইয়ার সাথে, মাজলুমের হাসর সকল নবী রাসূলের সাথে, মাজলুমের হাসর সকল নবীদের সাথে, মাজলুমের হাসর ইমাম আবু হানিফার সাথে। আবু হানিফা মাজলুম হয়ে লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে। মাজলুমের হাসর ইবনে তাইমিয়ার সাথে, লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছে। মাজলুম হলে লস নাই, জালেম হলে বড় লস।